কিছুদিন আগেই একটি নিউজ খুব ভাইরাল হয়েছিল যে একজন ভারতীয় যুবক তার প্রেমিকাকে ইমপ্রেস করার জন্য সরাসরি বাঘের খাঁচার ভিতরে ঢুকে পড়েন। তো প্রেমিকারা মাঝে মধ্যে এরকম কিছু অদ্ভুত দাবি করে বসেন। মনে করেন আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে হঠাৎ করে দাবি করে বসলো, আচ্ছা তুমি যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে চাঁদে গিয়ে চিৎকার করে বলো আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলে চাঁদের আকাশ বাতাস প্রকম্পিত করে তোলো। আমরা আজকে সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করব যে আপনার গার্লফ্রেন্ড যদি এরকম কিছু দাবি করেই বসে সেটা আসলে বৈজ্ঞানিকভাবে সম্ভব কিনা। মনে করেন আপনি কোনোভাবে ইলন মাস্কের সহায়তায় বা অন্য কোনো মহাকাশ সংস্থার সহায়তায় আপনার গার্লফ্রেন্ডের এই দাবিটা পূরণ করার জন্য চাঁদে গিয়ে পৌঁছালেনও এবং সেখানে চিৎকার করে বলার চেষ্টা করলেন আপনার গার্লফ্রেন্ডের ওই কথাটা, কিন্তু তখন কি ঘটবে? এই বিষয়টা বোঝার জন্য আমাদের আসলে কিছু জিনিস একটু জানার দরকার। দেখেন, আমাদের আশেপাশে যত কিছু আছে সব কিছুকে আমরা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের ধারণায় দুইটা শ্রেণীতে ফেলতে পারি। আমাদের আশেপাশের যে সকল বস্তুর ভর আছে এগুলোকে বলতে পারি পদার্থ, এবং যে সকল বস্তুর ভর নেই শুধু উপস্থিতি আছে তাদেরকে বলতে পারি শক্তি। এরকম কিছু শক্তি হচ্ছে আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি। এই সকল বস্তুর উপস্থিতি আছে কিন্তু এগুলোর ভর নির্ণয় করা কঠিন। তো এই সকল শক্তি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তরঙ্গ আকারে। তরঙ্গটা কি জিনিস? মনে করেন তরঙ্গ বলতে ঢেউ। মনে করেন আপনি একটা শান্ত নিস্তব্ধ পুকুরের ভিতর ঢিল ছুঁড়লেন। তো ঢিল ছোঁড়ার সঙ্গে সঙ্গে পুকুরের পানির ভিতর যে ঢেউটা তৈরি হবে উপর নিচ, এটাই ঢেউ, এটাই তরঙ্গ। তো শক্তিগুলো এরকম তরঙ্গ বা ওয়েভ সৃষ্টি করে এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছায়। তো এই তরঙ্গ যে সবসময় পানির ঢেউয়ের মতো উপর নিচ হবে এমন না, বিভিন্ন ধরনের তরঙ্গ হয়, বিভিন্ন ধরনের ঢেউ তৈরি হয়। তো সেগুলো আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, কিন্তু আসলে ঢেউ বা তরঙ্গ তৈরি হয়। অর্থাৎ শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয় তরঙ্গের মাধ্যমে। তরঙ্গটা বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু এই তরঙ্গ আবার আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। কিছু তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। এরকম তরঙ্গগুলোকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। তো যান্ত্রিক তরঙ্গের একটা উদাহরণ হচ্ছে শব্দ। এখন আপনার বন্ধু যখন কোনো কথা বলে আপনি সেটা শুনতে পারেন। আপনার মনে হতে পারে যে আপনার বন্ধুর মুখ এবং আপনার কানের মধ্যে হয়তো কোনো মাধ্যম নেই, কিন্তু আমাদের এই পৃথিবী পৃষ্ঠে বায়ুমণ্ডল রয়েছে। বায়ুমণ্ডলে অদৃশ্য অনেক পদার্থ আছে। তো আমরা যখন কোনো কথা বলি, আমরা যে শব্দটা তৈরি করি, এই শব্দটা আসলে ওই বায়ুমণ্ডলের ওই পদার্থগুলোর মাধ্যমে তরঙ্গ সৃষ্টি করে শ্রোতার কান পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ শব্দ প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়। অনুরূপভাবে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হওয়ার জন্য কোনো না কোনো একটা মাধ্যম বা পরিবাহী প্রয়োজন হয়। আবার কিছু তরঙ্গ আছে যেগুলো প্রবাহিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। এরকম একটি তরঙ্গ হচ্ছে তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো একটি তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলো এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। দেখেন, সূর্য থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছায় বলেই আমরা সূর্যকে দেখতে পারি। এখন সূর্য এবং পৃথিবীর মধ্যে খুব অল্প একটু জায়গায়, পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়া সম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণভাবে ফাঁকা স্থান। সেখানে কোনো পদার্থ বা কোনো কিছুর উপস্থিতি নেই, সেটা সম্পূর্ণভাবে ভ্যাকুয়াম। তারপরও সূর্য থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছায়, অর্থাৎ আলো শূন্য স্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। এজন্য আলো একটি তাড়িৎচুম্বকীয় তরঙ্গ। আর যে তরঙ্গের প্রবাহিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গের উদাহরণ আমরা জানলাম শব্দ। তো এখন আপনি যদি চাঁদে বা চন্দ্রপৃষ্ঠে গিয়ে চিৎকার করে বলার চেষ্টা করেন আপনার প্রেমিকার দেওয়া ওই কথাটা, তাহলে আপনি যখন সেখানে বলবেন, চিৎকার করে বলবেন, তো আপনি ওখানে আসলে কোনো সাউন্ড শুনতে পারবেন না। মানে চন্দ্রপৃষ্ঠে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি থাকে সে আসলে আপনার কথা শুনতে পাবে না। কেন? কারণ চন্দ্রপৃষ্ঠে কোনো বাতাস নেই, কোনো বায়ুমণ্ডল নেই। এখন আপনি যে শব্দটা ক্রিয়েট করবেন সেটা তো পৌঁছানোর জন্য বা চন্দ্রের আকাশ বাতাস প্রকম্পিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হবে। কিন্তু যেহেতু চন্দ্রপৃষ্ঠে কোনো বায়ু বা বাতাস নেই, এজন্য আপনার তৈরিকৃত ওই শব্দ কেউ শুনতে পারবে না।
এক্ষেত্রে আপনি আপনার প্রেমিকার ওই দাবিটা পূরণও করতে পারতেছেন না। তো চন্দ্রপৃষ্ঠে যখন নভোচারীরা যান, বিশেষ করে প্রথমবার যখন বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বা নভোচারী নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন চাঁদে অবতারণা করলেন, তখন তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য রেডিও ওয়েভ ব্যবহার করেছিলেন। তো পরবর্তীতে আরও যত নভোচারী চন্দ্রপৃষ্ঠে গিয়েছেন, তারাও এ ধরনের কোনো বিকল্প পদ্ধতি ব্যবহার করেছেন। তার মানে চন্দ্রপৃষ্ঠে যেহেতু কোনো বায়ু নেই, কোনো বাতাস নেই বা কোনো মাধ্যম নেই, এজন্য চন্দ্রপৃষ্ঠে কোনো প্রকার শব্দ তৈরি করা, কোনো প্রকার শব্দ শোনা, কোনো প্রকার আওয়াজ শোনা বা কোনো মিউজিক শোনা কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, এক্ষেত্রে আপনি আপনার প্রেমিকার ওই দাবিটাও পূরণ করতে পারছেন না। তবে সেটা হলো, আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে যদি তাদের প্রেমিকা কোনোভাবে এই ধরনের দাবি শোনায়, তাহলে আপনারা তাকে অবশ্যই এভাবে বুঝাবেন। আর যে আপুরাও আমার এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার কথা যে আপনারা নিশ্চয়ই আর পরবর্তীতে আপনাদের প্রেমিকের কাছে এরকম অদ্ভুত কোনো দাবি করে বসবেন না। তো যাই হোক, এটা একটা মজার একটা ছিল। তো এর মাধ্যমে আমরা আসলে কিছু জিনিস জানার চেষ্টা করলাম। আমরা জানলাম যে বিভিন্ন ধরনের তরঙ্গ আছে, তার মধ্যে একটা তরঙ্গ হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, একটা তরঙ্গ হচ্ছে তাড়িৎ-চুম্বক তরঙ্গ। তো শক্তিগুলো তরঙ্গ আকারে প্রবাহিত হয়। এই তরঙ্গের মধ্যে যে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, তাকে বলা হয় তাড়িৎ-চুম্বকীয় তরঙ্গ। তার একটা উদাহরণ হচ্ছে আলো। এবং যে তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য অবশ্যই মাধ্যমের প্রয়োজন হয়, তাকে বলা হয় যান্ত্রিক তরঙ্গ। এরকম একটি তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ধন্যবাদ সবাইকে।